নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট। এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে প্রত্যেক কৃষকদের কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তো সেই বিষয় জানানো হয়েছে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এই 3,000 টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে, অর্থাৎ কি কি ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস কী লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তি টাকা দেওয়ার আপডেট। কৃষকদের প্রতি মাসে 3,000 টাকা করে দেবে সরকার। কলকাতা, 5ই ফেব্রুয়ারি 2025 বুধবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম এক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর দিল। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে 2024 সালের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু করবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চায়, তাদের ফর্ম জমা নেওয়া শুরু করে দিয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কৃষকদের 2024 সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম এক প্রকল্প। এই প্রকল্পটি 2019 সালের 12ই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল।
এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে। এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্পের শর্ত: 1 নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে 2 নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় 15,000 টাকার মধ্যে থাকতে হবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না। এরপরে 4 নম্বর বলা হয়েছে ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এরপরে 5 নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক 2 হেক্টর জমি থাকতেই হবে। এরপরে 6 নম্বর বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর, আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অনলাইনে আবেদন করার জন্য মানধন.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে। এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প। আবেদনকারীকে প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে, যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে। 60 বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীকে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। দেশের অন্নদাতা জীবনের গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,000 টাকা করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।